কুলের ভারে ডালটা প্রায় নুয়ে গেছে, মাটিতে প্রায় পড়ে গেছে। তো আমি বেছে বেছে কুল হারভেস্টিং করব। ডালে খুব ভালো কুল সেট হয়েছে, নিচের দিকের ডালেও খুব ভালো কুল আছে এই সাইডটা। আজকে আমার এই 3 বছর বয়সী 50 লিটার হাফ ড্রামের গাছটি থেকে প্রায় 3 থেকে 4 কেজি পরিমাণ কুল হারভেস্টিং করেছি। বন্ধুরা দেখুন, এবছর কুলের কালারও খুব ভালো এসেছে, যেহেতু ঠান্ডা খুব ভালো ছিল। নমস্কার বন্ধুরা, অসীম গার্ডেন্সে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার 3 বছর বয়সী আপেল কুল গাছটিতে থেকে ফল হারভেস্টিং করব এবং এর পরিচর্যা আমি কিভাবে করেছি সে সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, ফল হারভেস্টিংয়ের কাজটি সম্পূর্ণ করে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আজকের আমি কুল হারভেস্টিং করব। বন্ধুরা, নিজের ছাদ বাগান থেকে এরকম কুল হারভেস্টিং করা কী আনন্দের অনুভূতি সে একজন বাগানেরাই বুঝতে পারবে। এবছর ফলন খুব ভালো হয়েছে, প্রতি বছরের নয়, এই গাছটিতে খুব ভালো ফলন হয়ে থাকে। তো কিছু কুল আমি গাছে রাখবো, পাকা পাকা কুল আমি সংগ্রহ করব। পরবর্তীতে আবার এগুলো বড় হয়ে গেলে হারভেস্টিং করব। চলুন এই ডাল থেকে কিছু সংগ্রহ করে নিয়ে যাক। তো এই গাছটির যত্ন পরিচর্যা বলতে আমি সেপ্টেম্বরের 15 তারিখ এই 50 লিটারের হাফ ড্রামে 250 থেকে 300 গ্রাম মিশ্র জৈব সার প্রয়োগ করেছিলাম। তারপরে যখন গাছে ফুল আসতে শুরু করেছে তখন একটা ফাঙ্গিসাইড অর্থাৎ স্যাপ আমি 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম এবং প্রতি লিটার জলে 2 ml প্রোপেক্স সুপার দুটোকে একসঙ্গে মিশিয়ে আমি গাছে স্প্রে করে দিয়েছিলাম। তারপর ফল সেট হয়ে যাওয়ার পর আমি গাছে খাবার দিয়েছি। তো তারপর থেকে আমি প্রতি মাসে একবার করে মোবিন অনুখাদ্য গাছে স্প্রে করে গেছি, আর সাপ ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে গেছি। তো আজকের আমি মোটামুটি গাছের বেশিরভাগই ফল সংগ্রহ করে নেব। এই গাছটি থেকে প্রায় এবছর আমি 5-7 কিলো কুল পেয়েছি। তো আপনাদের আমি রিকোয়েস্ট করব, আপনারা অন্তত একটা হলেও কুলের গাছ আপনারা ছাদ বাগানে বসান। কুল খুব সহজে হয়, যে কোনো বাগানই ছাদ বাগানই করতে পারবে, সাধারণ পরিচর্যায় কুল হবে। হ্যাঁ, আমি একটা জিনিস করেছি, কুল গাছে যখন ফুলের দেখা মিলেছিল একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমি প্রোপেক্স সুপার খুব হালকা করে গাছে স্প্রে করে দিয়েছিলাম। আর যেটা করেছি সেটা হচ্ছে সুপার ফসফেট। এই হচ্ছে 50 লিটার হাফ ড্রামে আমি 3 চামচ পরিমাণ জলে গুলে গাছের গোড়ায় প্রয়োগ করেছিলাম। তার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আমার আর একটা গাছ আছে, তার বয়স 3 বছর। সেই গাছটিতে আমি প্রায় প্রতি বছর 30 কিলো কুল পেয়ে থাকি। এবছরে ওই গাছটিতে প্রায় 30 কিলোর কাছাকাছি কুল পেয়েছি। আপনারা আমার নিয়মিত যারা ভিডিও দেখে থাকবেন গাছটিতে কী পরিমাণ ফলন হয়। তো আমি এবার বাগানের ওই সাইডের দিকে চলে যাচ্ছি, কারণ এইসব ডাল থেকে আমি কুল হারভেস্ট করব। কাঁটা আছে খুব ক্ষত বিক্ষত হচ্ছি, তাতে কোনো সমস্যা নেই, একটা দারুণ অনুভূতি। এই দেখুন, প্রচুর কুল সেট হয়েছে। যেহেতু এবারে ঠান্ডার ওয়েদার খুব ভালো, কালারটাও খুব ভালো এসেছে। এবার আমি আরও এই সাইডের দিকে ডালে চলে যাব। এইদিকে ডালে আসছি, এদিকে ডালেও কুল ভালো সেট হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আর একটা জিনিস খুব আমাকে সমস্যার মধ্যে পড়ে ফেলেছিল, সে হচ্ছে কলা বাদুড়। অনেকটাই কুল খেয়ে নিয়েছে। তো কাজের
চাপে আমি বাগান ঘিরতে পারিনি, তাতে অনেক কুল ওরা নষ্ট করেছে। এ ডালটিতেও কুল খুব ভালো হয়েছে, দেখুন প্রচুর কুল হয়েছে। আমি বাগানের এই সাইডটাতে চলে আসলাম, এই সাইডটাতেও কুল ভালো এসেছে। কুলের কালার দেখুন কত সুন্দর কালার এসছে। কুলের স্বাভাবিক মৌসুম হচ্ছে ঠান্ডা, ঠান্ডা ভালো থাকলে কুল ভালো সেট যেমন হয় তেমনি কালারটাও খুব ভালো আসে। আমার অভিজ্ঞতা থেকে এটা অর্জন করেছি। গত বছর এত ভালো কালার আসেনি, এবছর কুলের কালার খুব ভালো এসেছে। কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত হতে হচ্ছে, কিছু করার নেই। তো কুলের ঝুড়িটা এখানে রাখি, 2 হাত দিয়ে কুল সংগ্রহ করি। এই সাইডটাতে জাল দিয়েছিলাম, সব সাইডই জাল দেওয়া সম্ভব নয়, কারণ আমার 1400 স্কোয়ার ফুট গার্ডেন। আর জাল দিলে আর একটা সমস্যা হয়, পাখিরা আসে না, কিন্তু পরিস্থিতি চাপে পড়ে লাস্ট মুহূর্তে গিয়ে আমি গাছে জাল দিয়েছি। আমার যে বড় গাছটিতে কুল ভালো হয় ওটা হারভেস্টিং করতে পারিনি, বেশিরভাগ কুল সব খেয়ে নিয়েছে বাদুড়ে। এই গাছটিতে মোটামুটি ভালো কুল আছে এখনো পর্যন্ত। তো এখনও বাগানের 2 সাইড বাকি আছে। এবার আমি বাগানের অর্থাৎ কুল গাছের আর এক সাইডে চলে যাব, কারণ ওই সাইডটা তো অনেকটা কুল আছে। এই দেখুন প্রায় 1 চুবড়ি পরিমাণ কুল সংগ্রহ করেছি। এবার এই সাইডে চলে যাব, আমি গোলে চলে যাচ্ছি কুল গাছের নিচে দিয়ে। ও এখানে 2টো কুল বাকি রয়ে গেছে। তো আপনারাও এরকম কুল সংগ্রহ করতে পারবেন, অবশ্যই চেষ্টা করুন। ছাদে একটা হলেও কুলের গাছ লাগান। আমি এমন কোনো জাদু জানি না যে আমার বাগান হবে আপনার বাগানে হবে না, আপনাদের বাগানেও কুল ফলবে এরকম। দেখুন এই ডালটাতে কি পরিমাণ কুল হয়েছে, দেখুন অজস্র কুল হয়েছে এখানে। তবে আমার বাগানে কলা বাদালির উপদ্রব খুব, নাহলে আরও কুল বেশি হতো। দেখুন অনেক কুল নষ্ট করে দিয়েছে। দেখুন কি পরিমাণ কুল হয়েছে, দেখুন গাছের আপ ডালে। এইদিকে ডালটা তো প্রচুর কুল আছে, দেখুন কি পরিমাণ কুল হয়েছে। দেখুন তো বন্ধুরা, কুলের সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে। আরও কিছু কুল আছে, সেগুলো একটি অপরিপক্ক, কিছুদিন পরে আবার পেড়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন যারা গার্ডেনিং করতে ভালোবাসে। ধন্যবাদ, ভালো থাকবেন।